একটা প্রশ্ন এদের শেখাবে কে? এটা ইস্টবেঙ্গলের প্রসঙ্গে একটা ছোট্ট একটা প্রশ্ন, একটা একটা বিষয় নিয়ে আলোচনা। কাল থেকে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আলোচনা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইস্টবেঙ্গল কিছু ইয়াং প্লেয়ার বা প্রমিসিং প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন ক্লাব থেকে। সে হায়দ্রাবাদ বলুন বা বিভিন্ন ক্লাব থেকে। সো এই প্রসঙ্গে আমাকে যে টুইটারে ফোরাম আমি চালাই, সেখানে অনেকে জিজ্ঞেস করছে যে দাদা এমুক প্লেয়ারটা কেমন, অমুক প্লেয়ারটা কেমন। তো আমি আবারও বলি, আমি পূর্বে বিভিন্ন অডিও বা লেখালেখিতে তো বলেছি যে আমি কিন্তু সারাক্ষণ ধরে আইএসএলের সমস্ত খেলা দেখি না। আমি ইস্টবেঙ্গলের বিভিন্ন খেলা দেখি, সিনিয়র লেভেল হোক বা জুনিয়র লেভেলে। কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া বাকি টিমের খেলা অতটা দেখি না। যদি ধরুন কোনো প্লেয়ারকে নেওয়ার কথা হলো, তখন হয়তো সেই প্লেয়ারটাকে নিয়ে একটু চর্চা করলাম। কারণ আমি আমার বাকি সময় সারাক্ষণ ফুটবল নিয়ে থাকি না। লেখালেখি করতে এমনিতে তো অনেক টাইম যায়। তো আরও অনেক জিনিস নিয়ে চর্চা করতেই হয় আমাকে। মানে শুধু ফুটবল নিয়ে পড়ে থাকি না। তবে ঘটনাচক্রে আমার পরিচিত অনেক ইস্টবেঙ্গল ফ্যান আছে। তারা শুধু যে দেশ-বিদেশের সমস্ত ক্লাবের খেলা দেখে তা নয়। তারা আইএসএলেরও বিভিন্ন ক্লাবের খেলা দেখে। তো এটাটা আমার পক্ষে একটা ভালো ব্যাপার যে আমি না উত্তর দিতে পারলেও অনেকে আছে উত্তর দেয়। যেমন এই নির্ভয়কে নিয়ে একটা ছেলে প্রশ্ন করছে গত ২৪ ঘন্টা ধরে। তো তার উত্তর দিয়েছে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক। এখন আমার প্রশ্ন হলো, এদের যে নেওয়া হচ্ছে, এদের খেলাটা শেখাবে কে? দেখুন, আমাদের যখন স্টিফেন কনস্ট্যান্টাইন ছিল, যাকে অনেকে টাকলা-ফাকলা বলে গালমন্দ করত। স্টিফেন অনেক খামতি ছিল, অবশ্যই ছিল। দারুণ মেধাবী ছিল না। সেটা স্টিফেন নিজের বিভিন্ন ইন্টারভিউতে বলেওছে যে, "আমি দারুণ মেধাবী নই, পরিশ্রম করে আ নিজের রুজি-রোজগারটা করি।" তো স্টিফেনের একটা গুণ ছিল, সেটা হয়তো ওর অভিজ্ঞতার দরুনই হবে বা ভারতে বহু বছর কাজ করার দরুন হবে, যে ও মোটামুটি প্লেয়ার গ্রুমিং করতে পারত। মোটামুটি পারত। হয়তো আলেহান্দ্রো টাইপ নয়, কিন্তু মোটামুটি পারত। তাই ও নুঙ্গাকে গ্রুমিং করেছিল। মাহেশ তো একদমই সাধারণ ছিল। ওর হাতে পড়েই মাহেশ ন্যাশনাল টিমে খেলার পরিস্থিতিতে চলে গেল। কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে যারা রয়েছে, সে ধরুন কোয়াদ্রাত বা বিনো, এরা দুজনে কিন্তু গ্রুমিং করতে পারে না। মানে অল্প বয়সী ছেলেদের এরা গ্রুমিং করতে পারে না। এবার সেই জন্য আমার প্রশ্ন যে, ধরুন আপনি ভিন রাজ্য থেকে অল্প বয়সী ছেলেকে আনলেন, তাদের গ্রুমিংটা করবে কে? আপনি তখন পাল্টা বলতে পারেন যে তাহলে আচ্ছা, এই বাঙালি ছেলেদের গ্রুমিং করবে কে? যদি একটা অল্প বয়সী বাঙালি ছেলেদের নিই, তাহলে তার গ্রুমিংটা করবে কে? কেন বিনো কোয়াদ্রার যদি গ্রুমিং না জানে, তাহলে তো সে কারোরই গ্রুমিং করতে পারবে না। সে স্থানীয় বাঙালি ছেলে হোক বা ভিন রাজ্য থেকে আনা উম ছেলে হোক। এখানে একটা পার্থক্য আছে। বাঙালি যারা ছেলে রয়েছে, সে আপনার ধরুন সায়ন বলুন বা আপনার মহিতোষ, শ্যামল, এরা বাংলার বিভিন্ন কোচিং ক্যাম্প থেকে উঠে এসছে এবং এদের সাথে তাদের যে কোচিং ক্যাম্পের যে টিচার রয়েছে বা কোচ রয়েছে, তাদের একটা যোগাযোগ আছে। কিন্তু ভিন রাজ্যে যে ছেলেরা আছে, তাদের ক্ষেত্রে অনেকটাই এরকম হয়েছে, তাদেরকে অল্প বয়সে ধরুন নর্থ ইস্ট বা বিভিন্ন গরিব, গরিব যেসব জায়গা আছে, গণ্ডগ্রাম থেকে তুলে এনেছিল এআইএফএ বা বিভিন্ন বা যে ইউথ ডেভেলপমেন্ট গ্রাসরুট প্রোগ্রাম বলে, বিভিন্ন ক্লাব, এরা তুলে এনেছিল। এনে এদেরকে গ্রুমিং করেছে একটা প্রাতিষ্ঠানিক কোচিং ব্যবস্থার মাধ্যমে। তো তাদের কিন্তু সেই অর্থে ওরকম নিজের গ্রামে বা নিজের পাড়ার কোচ নেই। তারা একটা কোনো একটা ইনস্টিটিউটের মাধ্যমে ট্রেন্ড হয়েছে। সে ধরুন হায়দ্রাবাদে হোক বা ইন্ডিয়ান অ্যারোজ হয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের একটা সমস্যা থেকেই যায় যে তাদের বর্তমান আইএসএল টিমের কোচরা, হেড কোচ বা ইন্ডিয়ান কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ, তারা যদি গ্রুমিং না পারে, তাদের কিন্তু তখন একটা সমস্যা হয়। যেমন ধরুন এই হায়দ্রাবাদ এফসি, হায়দ্রাবাদের যে মানোলো মার্কেস, যে এই মৌসুমে এখনও পর্যন্ত গোয়ার কোচ রয়েছে, আপনারা খেয়াল করে দেখবেন, মানোলো যতদিন ছিল
হায়দ্রাবাদের ছেলেরা দারুণ খেলতো, অনামী অখ্যাত অল্প বয়সী ছেলেরা। যেই মানলো চলে গেল, হায়দ্রাবাদ মান পড়ে গেল। এটা কিন্তু মানে হায়দ্রাবাদের বিদেশি সমস্যা হওয়ার আগে, তার আগে থেকে কিন্তু আপনারা দেখবেন মৌসুমের শুরু থেকেই কিন্তু ওদের মান পড়তে শুরু করেছিল। আমি সেকেন্ড হাফ অফ দ্য সিজন বলছি না, যখন ওরা বিদেশি ছাড়া খেলেছিল, একদম শুরুর দিকেই আপনি দেখবেন মানলো চলে যাওয়ার পরেই কিন্তু ওদের যারা প্লেয়ার ছিল, যাদেরকে দেখে মনে হচ্ছিল দারুণ তৈরি হচ্ছে, হঠাৎ করে তাদের বেশ অসহায় লাগলো। এবং সেটা আমরা দেখেছি ইস্টবেঙ্গলের নুঙ্গার ক্ষেত্রে বা মাহেশের ক্ষেত্রে একই জিনিস ঘটেছে। যে মুহূর্তে কনস্ট্যান্টাইন চলে গেল, তারা কোয়াদ্রাতের আন্ডারে এলো, বিনো কোয়াদ্রাত আর ওই ডিমাস ডেলগাডোর আন্ডারে এলো, এদের গ্রোথ কিন্তু পুরোপুরি থেমে গেল, মানে এদের গ্রুমিং করার কেউ রইল না। সেই জন্য আমার প্রশ্ন, এদের নেওয়া তো হচ্ছে, এদের খেলাটা শেখাবে কে? আবারও বললাম, এটা কিন্তু শুধু বাইরের রাজ্য থেকে আনা অল্প বয়সী প্লেয়ারদের ক্ষেত্রেই প্রযোজ্য, স্থানীয় প্লেয়ারদের ক্ষেত্রে অতটা নয়। কেননা স্থানীয় প্লেয়ারদের এখনও কানেকশান আছে তাদের পাড়ার কোচের সাথে বা গ্রামের কোচের। যেমন আপনারা দেখবেন এই যে দেবজিৎ ঘোষ, ও উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে সুযোগ পেলেই ট্রেনিং করে। বা ধরুন সৌভিক, ও বরানগর স্পোর্টিংয়ে ও ছোটবেলার কোচ রঞ্জন ভট্টাচার্যের কাছে ট্রেনিং নেয়। মানে ক্লাবের ট্রেনিংয়ে ছাড়াও নিজে পার্সোনাল যে ছোটোবেলা ইউথ টাইমের কোচ আছে তার কাছে কোচিং নেয়। দেবজিৎ মজুমদার দেখবেন ও চলে যায়, মানে ক্লাবের কোচিং ছাড়াও ও নিজের উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডে চলে যায়। তেমনই যে গৌরব সাউ বলে ছেলেটা আছে, ও কিন্তু উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডে। মানে ধরুন এই মুহূর্তে তো কোয়াদ্রাতের সাথে সাথে ওর পুরো কোচিং টিম চলে গেছে স্পেনে ব্যাক করে, কিন্তু গৌরব সাউর কিন্তু একটা অবকাশ আছে ওর উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডে গিয়ে ও কোচের কাছে ট্রেনিং নেওয়ার। বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে এটা শেষ করার আগে একটা ছোট্ট বিষয়, কোয়াদ্রাত শুনছি আবার নাকি বার্সেলোনাতে কোচিং ক্যাম্প করার একটা তাল ঢুকছে, মানে প্রস্তাব দিয়েছে। ভালো প্রস্তাব, কেন ওখানে ওর বাড়ি, আরও এক্সটেন্ডেড থাকতে পারবে। আমি বলবো আইএসএলটা ওখানে খেলুক। আইএসএলের হোম যে ম্যাচটা বা হোম ভেন্যু, ওটা বার্সেলোনার আশপাশে কোনো ছোটো গ্রাম ঠামে করে দিক ইস্টবেঙ্গল, ওখান থেকেই খেলুক ইস্টবেঙ্গল। তাহলে কি ও পুরো 365 দিনই বাড়িতে থাকতে পারে। ভালো মুরগি পেয়েছে এই নিতুদের ইমামিদের, ভালো মুরগি পেয়েছে কোয়াদ্রাত। মানে 80 যায় মাইনে পাইও না, আমি স্পেনে থাকি আর মাঝে মধ্যে কলকাতা যাই, এই অবস্থা হচ্ছে আমাদের কোয়াদ্রাতে। একেই তো কোচিং জানে না, কোচিং অভিজ্ঞতা নেই, স্পেনে কোনো দিন হেড কোচের দায়িত্ব পায়নি, ভারতের বাইরে একটা ক্লাব ওকে একদিনের জন্য হেড কোচ করেনি, কোচিংটা জানে না, ওর মধ্যে কোনো শেখারও ইচ্ছা নেই। মানে ওর ফ্যামিলি যেহেতু রিলোকেট করেনি ইন্ডিয়াতে, ও তাই যে কোনো অজুহাতেই স্পেনে চলে যায়। এখন তালটুক যে প্রি সিজনটা যদি বার্সেলোনায় করা যায় ভালোই হয়, আমি আমার পরিবারের সঙ্গে থাকতে পারি। এইভাবে আর যা হোক ফুটবলটা হয় না। যাকে আমি মূল বিষয় থেকে সরে যেতে চাই না, মূল বিষয় নিয়ে আলোচনাও শেষ হয়ে গেছে। আপাতত এতটুকুই, সকলে ভালো থাকবেন।